রণক্ষেত্র মেসি ইভেন্টে দুন্দুমার, রণক্ষেত্র স্টেডিয়াম ভাঙচুর, তুমুল ভাঙচুর স্টেডিয়াম, যুবভারতী ক্রীড়াঙ্গন ভাঙচুর। কারণ ক্ষুব্ধ দর্শক, হাজার হাজার দর্শক, তারা উদ্যোক্তাদের গাফিলতিতে অভিযোগ উঠছে, গাফিলতির বারবার অভিযোগ করছেন দর্শকরা, গাফিলতির এখনো বিক্ষোভ দেখাচ্ছেন স্টেডিয়ামের বাইরে এবং গাফিলতির অভিযোগ উঠছে কারণ মেসিকে ঘিরে ধরেছিলেন শত শত মানুষ। তারা কি করে গেলেন এত কাছে? তাদেরকে যেতে দেওয়া হলো কেন? পরিকল্পনার কি অভাব ছিল, নাকি হয়ে যাবে স্টেজে মেরে দেব, এরকমটাই ছিল আসলে উদ্যোক্তাদের মানসিকতা। আমার সঙ্গে আছেন আমার প্রতিনিধি ইরন, সবটা দেখেছেন। ইরন, অয়ন, আমি যদি প্রথম থেকে ঘটনাটা আবার বলতে শুরু করি, ঘড়ির কাঁটা ঠিক 11:30, মেসি ঢুকলে নিরাপত্তার স্বার্থে তাকে ভিপি গেট নয় তার পাশের গেট থেকে সরাসরি মাঠে ঢোকানো হলো। তার সঙ্গে ঢুকে পড়লেন অন্তত 100 থেকে 200 লোক। এরা কারা জানা নেই। উদ্যোক্তা যদি একজন হন শতদ্রু দত্ত, তো সেক্ষেত্রে তার টিমে 10 থেকে 15 জন কাজ করবেন। বাকি যা কারা ছিলেন প্রশ্ন, তিনি যে প্রাইভেট সিকিউরিটি ব্যবস্থা করেছিলেন তারা সেলফি তুলতে শুরু করলেন। তারা কারা? তাদের দায়িত্ব কি সেলফি তোলা ছিল? এটা উঠছে প্রশ্ন। তারপর মেসি যখন একটা গ্যালারির দিকে যাওয়া শুরু করলেন, তার পেছনে মব চলতে শুরু করলো। এটা তো হবেই কথা। মেসি তো প্লেয়ার যখন কলকাতায় আসবেন কে দেখার জন্য মানুষ পকেটের টাকা খরচ করে টিকিট কেটেছেন, তারা তো দেখতে চাইবেন, তারা তো শুধু মেসিকে দেখতে চাইবেন। এবং এরকমও ছবি ধরা পড়েছে সুয়ারেজ, অয়ন সুয়ারেজ সঙ্গে ছিল, ডিপল সঙ্গে ছিল, তাদেরকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিলেন। সঙ্গে যারা ছিলেন তারা আচমকা সুয়ারেজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন, কারণ তাদের কাছে সুয়ারেজটাও ইম্পর্টেন্ট নয়, মেসির সঙ্গে ছবি তুলবেন। এই হেন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন দেখা যায় অয়ন যে মেসি ঘুরছে এবং তার সঙ্গে শুধু কালো মাথা ঘুরছে, আর কেউ ঘুরছে না। রীতিমতো আমরা যারা সাংবাদিকতা করি যে প্রেস বক্স, সেখান থেকেও মেসিকে দেখা যাচ্ছিল না, দেখতে হচ্ছিল বড় জায়ান্ট স্ক্রিনে মেসিকে, ওইখান থেকে দেখা যাচ্ছিল, একমাত্র মাঠে মেসিকে দেখা যাচ্ছিল না। এই ঘটনার পর যখন একটা গোল দেওয়া পাক দিয়ে আসার পর সৌরভ গাঙ্গুলি উপস্থিত ছিলেন মাঠে, তিনি এক জায়গায় দাঁড়িয়েছিলেন, শাহরুখ খান এসে পৌঁছননি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তখনও এসে পৌঁছননি। তার আগে মেসিকে যখন গোল করে ঘুরছে তখনই গ্যালারি থেকে কিন্তু পড়তে শুরু করে, মেসিকে দেখতে চাই, মেসিকে দেখতে চাই। আচমকা দেখা যায় মেসি পুরো গোলটা পাক দেওয়ার পর তিনি বেরিয়ে যাচ্ছেন, আর এই বেরিয়ে যাওয়ার মুহূর্তটা দেখার পরেই মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তার একটাই কারণ, মানুষ দূর দূরান্ত থেকে সকাল থেকে এসে বসেছিলেন, তারা টাকা খরচ করে মাঠে টিকিট কেটেছিলেন মেসিকে দেখবেন বলে। মেসি কিন্তু ফুটবল খেলতে আসেননি, কিন্তু এর আগে যখন 2011 এসেছিলেন তখন ফুটবলার ছিলেন, তিনি আর্জেন্টিনায় খেলেছিলেন, লোকে 90 মিনিট দেখতে পেয়েছিল। এখানে তো মিনিট 15-20 দেখা হবে। অনেক প্রতিশ্রুতি ছিল, তাকে ধুতি পাঞ্জাবি পরানো হতে পারে, তাকে বাঙালি খাবার খাওয়ানো হতে পারে, এইগুলো মানুষকে কাছে তো ক্রেজ তৈরি করা হয়েছে, মানুষকে তো বলা হয়েছে যে এইগুলো হবে, মানুষকে তো বলা হয়েছে এক মঞ্চে শাহরুখ থাকবেন, সৌরভ থাকবেন, মেসি থাকবেন। এই মানুষকে যখন এই প্রত্যাশার ফানুস দেখা হয়েছে, মানুষ সেই প্রত্যাশার ফানুস বিশ্বাস করেই মাঠে এসছেন, সেই জন্যই হাজার হাজার টাকার টিকিট কেটে এসছেন। তখন দেখছেন মেসিকে দেখা গেল না, কিছু মাথা দেখা গেল এবং তারা বেরিয়ে চলে গেলেন সঙ্গে সঙ্গে। তারপর যে ঘটনাটা ঘটে সেটাকে জনবিক্ষোভ বলে। মানুষ প্রথমে জলের বোতল ছুটতে শুরু করলেন, মূলত ভিআইপি বক্সের ডান দিক এবং বাদিক থেকে জলের বোতল ছোড়া শুরু হয়। তারপর একের পর এক চেয়ার ভাঙা হয়। চেয়ার ভাঙার ছবি যদি এখান থেকে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে এই মুহূর্তে, যে ভেতরের ছবি, একের পর এক চেয়ার ভেঙে পড়ে রয়েছে প্রত্যেকটা জায়গায় এবং মানুষ এই যে গ্রিল এইগুলোকে ভাঙতে শুরু করেন এবং রীতিমতো ভেঙে, এই গ্রিল ভেঙে কেউ টপকে মাঠে ঢুকে পড়েন। আর যখন মানুষ ঢোকেন সেটা মব ঢুকে যায় এবং ওই 50,000 গ্যালারির প্রায় 90% তারা মাঠে ঢুকে পড়েছিলেন। এবার যখন তারা মাঠে ঢুকে পড়লেন তখন আর আটকানোর কোনো অবস্থাই নেই এবং তারপরে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়। আমি যেখানে চলে গেলেন, শতদ্রু দত্ত নাকি মেসির সঙ্গে হায়দ্রাবাদে চলে গেলেন, কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনটা কিভাবে রেখে গেলেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের কি দশা হলো দেখুন। সেই পরিস্থিতি, যিনি উদ্যোক্তা তিনি কি করে অ্যালাউ করলেন? আজকে দর্শকদের মুখে মুখে বিক্ষোভ, দর্শকরা কি বলছেন, কি সমালোচনা করছেন, কার সমালোচনা করছেন দেখুন। অনেকটাই হতাশ হলাম, অনেকটাই দেখেছি, স্ক্রিনে দেখেছি, কিন্তু সামলাতে দেখতে পাইনি। উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তবু কল্যাণী থেকে এসে দেখতে পাইনি মেসি। খুবই খারাপ লাগছে, যে একটু দেখতে পারলে ভালো লাগতো।
বলবো ঠিক আছে তো, বিক্ষোভ হবেই তো, যার জন্য এত টাকা দামের টিকিট কেটে সবাই সমর্থকরা আসা। মেসি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস, তাকে দেখতে পেলে কাকে দেখবো আমরা? দেখাই যায়নি। बहुत ही केओस हो गया था। हाँ, बॉटल थ्रो कर रहे हैं वो, मतलब उचित तो नहीं है थ्रो करना, बट फिर लोग जो देखने आए थे वो भी लोगों को नहीं मिला। मैचअप तो बहुत हुआ। पैसा गया लोगों का, जिन लोगों का बहुत बहुत पैसा गया उन लोगों को तो बुरा लगेगा ही। बहुत कोशिश की टू बी एग्जैक्ट, पर बिल्कुल नहीं, बहुत गंदा ऑर्गेनाइजेशन। इससे ज्यादा डिसअपॉइंटमेंट हो ही नहीं सकता कोई। पूरा मिनिस्टर्स लोग, पुलिस कमांडो, उनको पता नहीं क्या करना है। पब्लिक को बुला के पब्लिक कुछ नहीं देख पाए। हम लोग हाईएस्ट में वीवीआईपी में थे, 15,000 का टिकट लेके आए थे। It was actually a very pathetic management. We paid around 50K और इतना pathetic management, पूरा मीडिया से घड़ा हुआ। There was no security around him कि उस फोर्स को आपको डिवाइड करना होगा. You have to leave him. You have to give him space. You have to leave him for the people. It was very disappointing. If you guys want to conduct an event where only your celebrities, kids, grandsons will come and look at Messi, this is totally unfair. Chennai, we came from Chennai. We paid 12,000 per ticket, and the organizing was very poor. We did not even have a glimpse of Messi. Some people have come by train. I traveled 30 hours by train to come here, and I didn't see Messi, even a glimpse of Messi. Everyone was surrounding Messi. Everyone was crowding Messi. The whole, only those inside the station. আসাম গুয়াহাটি থেকে আসছে, এক ঝলকও দেখতে পারিনি আমরা। খুব বডি পুরো টায়ার্ড, কিন্তু মেসিকে দেখার জন্য মানে এনার্জিটা। Demand refund, complete refund, and don't play with player like Lionel Messi. This is completely a flop event. 110% স্ক্যাম। দিস ইজ নট গুড। পুরো পয়সা নিয়ে ওরা আমাদের সঙ্গে স্ক্যাম করে দিল। সদর থেকে অ্যারেস্ট করা উচিত। ওনার মতো স্ক্যামার এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে নেই। উনি 8 ঘন্টার প্রোগ্রামে সবার কাছ থেকে টাকাটা ধরে অন্যান্য এভারেজ হিসাব করুন, যদি 30,000 লোক থেকে থাকে 5,000 টাকা এভারেজ টিকিট হয়, উনি কত টাকা কামিয়েছেন? দেখতে পাইনি কিচ্ছু, দেখতে পাইনি কিচ্ছু, ভীষণ ভীষণ ভাবে পুরোভাবে উনি আনলেন মেসিকে ওনার ব্যক্তিগত যোগাযোগে, উনি ওনার ব্যক্তিগত পরিসরে যে সমস্ত লোকজন 5 লাখ 2 লাখ 10 লাখ দিয়েছেন তাদের হায়াতে বসে ছবি তোলালেন, জার্সি সাইন দিলেন, ব্যাস চলে গেলেন, টাটা বাই বাই হয়ে গেল। শতদ্রু দত্ত প্লেটে অনেক খাবার নিয়ে ফেলেছে যা হজম করতে পারছেন না। আমার কথা হচ্ছে 12,000, 14,000, 9,000, 10,000-এর টিকিট কেটে আমরা যদি মাঠে ঢুকে দেখি কতগুলো প্রিভিলেজ রাস্কেল মাঠের মধ্যে ঘিরে রয়েছে মেসিকে, আর তার সাথে 100 খানা পুলিশ ঘুরে রয়েছে, এটা কি নাকামি হচ্ছে? এটা কি ধরনের ম্যানেজমেন্ট? এটা কি ধরনের ম্যানেজমেন্ট? আর এইরকম ভাবে যুব ভারতী রণক্ষেত্র দুন্দুমার তদন্ত কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তদন্ত নিয়ে জানতে চাইব আবিরের কাছে। আবির, দীর্ঘ 14 বছর পর শহর কলকাতাতে গতকাল রাতে এসে পৌঁছানো হচ্ছে লিওনেল মেসি, এবং আজকে যুব ভারতের ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি প্রেক্ষিতে তদন্ত করার জন্য তদন্ত কমিটি গঠন করার কথা মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় সভাপতিত্বে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে সদস্য হিসাবে থাকবেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব, এবং এই কমিটি গোটা ঘটনাটি বিস্তারিত তদন্ত করবে, কারা এর পিছনে দায়ী করবে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশও এই কমিটির তরফ থেকে করা হবে। ইতিমধ্যে দর্শকদের তরফ থেকে বা যারা মাঠে হাজির ছিলেন তাদের যে অভিযোগ, তারা লিওনেল মেসিকে দেখতে পাননি, তারা যে টাকা টিকিট কেটে এসেছিলেন সেখানে তারা মেসিকে একবারের জন্য দেখতে পেলেন না, এবং তারপরেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নির্ধারিত সময়ের অনেক আগে লিওনেল মেসি তিনি বেরিয়ে যান স্টেডিয়াম ছেড়ে, তিনি এয়ারপোর্টে পৌঁছে যান এবং ইতিমধ্যে তিনি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তৈরি হলো সেই পরিস্থিতির প্রেক্ষিতে এই তদন্ত কমিটি কাজ করবে এবং রিপোর্ট সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরের কাছে তারা জমা দেবে। তদন্ত কমিটি কতদিনের মধ্যে রিপোর্ট দেবে সেরকম কোনো নির্দেশ এখনো পর্যন্ত সেই ধরনের কোনো নির্দেশ অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে দেওয়া হয়নি, তবে যে ধরনের ঘটনা ঘটেছে পরিস্থিতি কাজ করে বেশ। আবির, 3 সদস্যের তদন্ত কমিটিতে মুখ্য সচিব এবং তার সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবো আপনাদের। দর্শকরা ঢুকে পড়েছেন, তখন দর্শকরা ঢুকে পড়েছেন, পুলিশ তাড়া করছে, লাঠি উঁচিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, আর ওদিকে সিট ভেঙে 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 মাঠে ফেলা হচ্ছে, কোন রকমে মাথা বাঁচাচ্ছেন পুলিশ কর্মী।
দেখুন একেবারে ছত্রখান হয়ে গেল যুব ভারতী স্টেডিয়াম, একেবারে ছত্রখান। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করলো, পুলিশ আহত একাধিক পুলিশ কর্মী, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে আহত একাধিক পুলিশ কর্মী। যুব ভারতীতে দর্শকদের রোষে পুলিশও। মেসি আসছেন কতদিন আগে থেকে এই পরিকল্পনা। ফুটবল প্রেমী বাঙালি তারা অতি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন মেসিকে একবার অন্তত দেখবেন বলে। স্টেডিয়াম থেকে কত বাবা তার ছেলেকে মেয়েকে নিয়ে গেছেন মেসিকে দেখার জন্য, কিন্তু হলো না। আর তাতেই ক্ষোভ, বিক্ষোভ, বিশৃঙ্খলা, দুন্দুমার। দেখুন পুলিশ কর্মী, ইট ছোড়া হচ্ছিল, চেয়ার ভেঙে ছোড়া হচ্ছে। যুব ভারতী স্টেডিয়াম, বাংলার গর্ব, সেই যুব ভারতী স্টেডিয়াম ছত্রখান। যুব বিশ্বকাপের জন্য নতুন করে যুব ভারতী ক্রীড়াঙ্গন তৈরি করা হয়েছিল নবরূপে। সেই যুব ভারতী ক্রীড়াঙ্গন উদ্যোক্তাদের গাফিলতির অভিযোগে একেবারে ছত্রখান হয়ে গেল। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। কুণাল ঘোষ উদ্যোক্তাদের দায়ী করছেন, সুকান্ত মজুমদার সরকারকে। মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু অতি হ্যাংলা লোক এমন ভাবে সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঘিরে রাখলেন যে তাদের দাপটে গ্যালারিতে দামি টিকিট কেটে পকেটের পয়সা দিয়ে সকাল থেকে আসা, দূর দূর থেকে আসা লোকেরা, দর্শকরা, ফুটবল প্রেমীরা তারা মেসিকে দেখতে পেলেন না। যারা গ্যালারিতে টাকা দিয়ে গেছেন ওই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না। কোনো পরিকল্পনার মা-বাবা নেই। এই আয়োজক শুধু টাকা, শুধু ব্যবসা। আপনাদের খুব ন্যায্য, 100% ন্যায্য, আপনাদের ফুটবল প্রেমীদের আবেগকে সমর্থন করি, কিন্তু এই ভাঙচুর এবং তারপরে এতে অন্য লোক সুযোগ নিয়ে নিচ্ছে। মেসির মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্লেয়ার পশ্চিমবঙ্গে আসছেন, এটা তো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল, হওয়ার কথা ছিল। কিন্তু যবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে, স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে পুরো প্রোগ্রামটা, এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও, বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল। শুধু তাই নয়, টিকিট বিক্রি হয়েছে 5,000, 8,000 টাকা করে, এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস, সেটাই হয়ে গেল। প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না। কথা বলবো আরো একবার ইরানের সঙ্গে। ইরান পুলিশ কর্মীরাও আহত। একদমই পুলিশ কর্মী আহত, দর্শক আহত। আমি এরকমও ভিডিও আমার কাছে রয়েছে, যে ছবি কিছুক্ষণের মধ্যে আমরা নিশ্চয়ই দেখাতে পারবো। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় একজন ভিভিআইপি এসেছিলেন, তিনি বসেছিলেন, তিনি আহত হয়েছেন। মুহুর ঈদ বৃষ্টি। এই যে চেয়ার, এই চেয়ারগুলো একের পর এক এরকম লাগানো থাকে, ঠিক এইটাকে এখান থেকে ভাঙা হয়েছে এবং একের পর এক ছুঁড়ে ফেলা হয়েছে। তার নিদর্শন হচ্ছে ঠিক এই আমার বাদিকের ছবিটা। এখানে ক্যানোপি করা হয়েছিল, এখানে বসানোর কথা ছিল ভিভিআইপিদের। প্রত্যেকটা মিউজিক সিস্টেম, চেয়ার, ক্যানোপি সব ভেঙে ফেলা হয়েছে। যেখানে টানেল, এই যে সবুজ রঙের টানেল আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক পিন্টুকে, এই টানেল থেকে একের পর এক বিখ্যাত ক্রিকেটাররা ফুটবলাররা উঠেছিলেন। এখান থেকে মারাদোনা এসছেন, পেলে এসছেন, এখানে মেসিও যখন খেলেছিলেন তখন এসছেন, ভারতের তাবর প্লেয়াররা আসেন। সেই টানেলটাকে পুরো তার শেড পুরো ভেঙে ফেলা হয়েছে। এবং যে ছবি তুমি দেখতে, তার মানে কি শুধুই দর্শক নাকি তার মধ্যে ঢুকে গিয়েছিল কিছু হুলিগান, আর সেই কারণে বেছে বেছে ওই ধরনের জিনিসপত্রকে ভাঙা হয়েছে, ওই ধরনের পরিকাঠামোকে ভাঙা হয়েছে?
অয়ন দেখো, যারা এসছিলেন তারা কিন্তু টিকিট কেটে এসছিলেন। যদি তুমি যে প্রশ্নটা করছো যদি সেটা বলতে হয় তাহলে বলতে হবে তারা কি টিকিট ছাড়া ঢুকলেন, এই প্রশ্নটা তাহলে উঠবে। যারা 5,000, 10,000, 20,000, 30,000 দিয়ে টিকিট কাটলেন তারা কি ভাঙচুর করতে আসবেন বলেই আসলেন? তা তো সম্ভবত নয়, সম্ভবত উত্তর এটা নয়। তার কারণ মানুষ এসছেন মেসিকে দেখতে, প্রিয় মেসিকে দেখতে। যে মেসিকে দেখবেন বলে তারা দূর দূরান্ত থেকে এসছেন, পকেটের জমানো টাকা খরচ করে এসছেন, কেউ ইএমআই করে এসছেন। অয়ন বলছিলেন ইএমআই, আমি মাঠে দেখেছি একজন হাউ হাউ করে কাঁদছেন যে আমি সমস্ত টাকা খরচ করে মেসিকে দেখতে এসেছি, দেখতে পেলাম না। মানুষের আবেগ ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটাও কিন্তু একটা নিদর্শন। আমি একটু হাঁটতে হাঁটতে ছবি দেখাবো। সেই সময় পুলিশ কার্যত দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ যেভাবে পুরো মাঠ জুড়ে একের পর এক লোক ঢুকতে শুরু করেছেন। মাঠের যেদিকে তোমার চোখ যাবে সেদিকে ভাঙা চেয়ার এবং রীতিমতো লোহার রড গার্ড যেগুলো রয়েছে সেগুলো ভাঙা হয়েছে। এবং লোকে এরকম আমরা দেখেছি মাঠের ভেতরে সৌন্দর্যায়নের যে টব বা যেসব মূর্তি রয়েছে সেগুলো নিয়ে চলে যাচ্ছেন। এরা কারা নিয়ে গেলেন এটাও প্রশ্ন একটা কিন্তু থাকবে অয়ন, যারা এটা করলেন তারা ক্ষোভ অবশ্যই থাকবে। নিশ্চয়ই ক্ষোভ তো থাকবেই, মেসিকে দেখতে না পেয়ে যে সেন্টিমেন্ট, সেনসিটিভ একটা বিষয়, ক্ষোভ থাকবে, ভাঙচুর হতে পারে। কিন্তু যেভাবে ভাঙচুর করে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন হাতে হাতে টপ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে কি ঢোকার ক্ষেত্রেই কোনো বেনিয়ম ছিল? যারা 50,000 টাকা, 35,000 টাকা, 15,000 টাকা, 5,000 টাকা টিকিট কেটে ঢুকেছেন, তার বাইরেও কি কেউ ঢুকে পড়েছিলেন? কেউ আর সেই জন্যই কি একেবারে পরিকাঠামো বেছে বেছে ভাঙচুর করা হয়েছে? এই প্রশ্ন তো উঠবেই, কারণ চেয়ার ভাঙা, ঢিল ছোড়া, ঢিলি বা এলো থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে চেকিং হয়, সেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই 3 জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং একজন ভিভিআইপি দর্শক তিনিও আহত হয়েছেন। প্রশ্ন হচ্ছে মেসিকে ঘিরে ধরলো কারা? কিভাবে মেসিকে ঘিরে ধরা হলো? মেসিরও তো নিরাপত্তাজনিত একটা সমস্যা হতে পারত। সামনে বিশ্বকাপ, সামনের বছরেই।